হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবর মতন আবারও চলে এলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করব খুবই সুন্দর একটি পিলো কভার। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমার আপলোডকৃত প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের এই পিলো কভারটি আমি ব্লু কালার একটা কাপড়ে করেছি। এটা মূলত সোফার পিলো কভার। এখানে আমি সূর্যমুখী ফুলের টাইপের একটা ফুল এঁকেছি, দেখতেই পাচ্ছেন অনেকটা ফুটে আছে। এবং পিলো কভারটির সাইজ হবে 16x16। লম্বাতেও 16 নেবেন এবং চওড়াতেও 16 নেবেন। এটা টেলার করার সময় কিন্তু পাশ দিয়ে আরো 2 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে, কিন্তু মূল মাপই কিন্তু 16x16 থাকবে। এখন আমি ড্রয়িংটা দেখিয়ে দিব। আজকে আমি ড্রয়িং এবং সেলাই দুইটা একটা ভিডিওতেই দেখাবো, যেহেতু ড্রয়িংটা অনেক ছোট। আঁকার জন্য আমি HB2 পেন্সিলটি ব্যবহার করছি। আপনারা যে কোনো পেন্সিল আঁকার জন্য ব্যবহার করতে পারেন। যদি সরাসরি কাপড় রাখতে চান তাহলে অবশ্যই একটু ডিপ কালার পেন্সিল নেওয়ার চেষ্টা করবেন। ফুলটা আঁকা আসলে অনেকই সহজ। ফুলের লম্বাটা হবে 3 ইঞ্চি, 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি। বেশি লম্বা করার দরকার নেই, ছোট ছোট করে অনেকগুলো ঝাড় আকারে পিলো কভার মধ্যে ছিটানো ছিটানো থাকবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমি প্রথমে তিন দিকে ডাল দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দের মতন ফুলের ঝাড়টি আঁকতে পারেন। এবার পাপড়ি শেপ করে কিছু ফুল এঁকে নিচ্ছি। ফুলটা অনেকটা দেখতে সূর্যমুখীর মতন হবে। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আশা করি সব ধরনের প্রশ্নের উত্তর আমার এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো কিছু বাদ থেকে যায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ডিজাইনটি আপনারা কিন্তু চাইলে কামিজেও করতে পারেন, এখন আপনাদের রুচি অনুযায়ী যেখানে খুশি করতে পারেন। যেহেতু কাজটা অনেক সুন্দর ফুটেছে, এখানে আমি নেভি ব্লু কালার কাপড় নিয়েছি এবং ভয়েল কাপড় নিয়েছি। আপনারা চাইলে এখানে আরো ডিপ কালার কাপড় নিতে পারেন। সেলাইয়ের ক্ষেত্রে আমি এখানে লাচ্ছি সুতা ইউজ করেছি ফুলটা করার জন্য। হলুদ কালার, একদম ডিপ হলুদ। আর ডেমসি সুতা ব্যবহার করেছি আমি পাতা এবং ডালের কাজগুলো কমপ্লিট করার জন্য। তো এখন আমি সেলাইটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 7 নাম্বার সাইজের সুইটি ব্যবহার করেছি। আপনারা যে কোনো সাইজের সুই ব্যবহার করতে পারেন। যেহেতু এখানে সুতাটা আমার একটু চিকন ছিল, তো এখানে আমি 8টা সুতা নিয়েছি। আপনারা এই কাজটা কাটিমের সুতা দিয়েও করতে পারেন 8টা করে নিলে। আর এছাড়া যদি আপনারা লাচ্ছি সুতা নেন সেক্ষেত্রে 3টা সুতা নিলেই হবে। এটা আসলে আপনাদের আন্দাজ করে নিতে হবে, কাজের পুরুত্ব বুঝে আপনারা সুতাটা নেবেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ফোরগুলো কিভাবে উঠাচ্ছি। এই ফোরটিকে বলে লেজি ডেজি স্টিচ, অনেকটা চেন ফোরের মতন। এছাড়াও আমার চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল আছে, কামিজের টিউটোরিয়াল আছে, বর্ডার লাইনের টিউটোরিয়াল আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলটি ভিজিট করার অনুরোধ থাকবে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা এখনো ফেসবুক পেজে জয়েন করেননি তারা চাইলে জয়েন করতে পারেন। আমার পেজটি ভালো লাগলে ওখানে একটি লাইক দিয়ে দিবেন, সেখানেও আমার এই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলবো, তারা একটু প্রথমেই পুরো জামা বা অথবা বড় কোনো কাজের না গিয়ে প্রথমে ছোট টুকরা কাপড়ে আগে একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে দেখা যাবে হাতে কাজটা উঠে গেলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না।
অনেকেই বলেন যে কাজ করার পরে ফ্রেম খুললে কাজটা কুঁচকে যায়। এটার মূল কারণ হচ্ছে আপনারা ফ্রেমটা টাইট করে লাগাবেন এবং সুতা বেশি টানবেন না, মিডিয়াম মতনই টানবেন। বেশি টানলে এটা কুঁচকে যাবে না। আবার ঢিলাও রাখবেন না, দেখা যাবে পরে ফুলে থাকবে, আয়রন করার পরও এটা মিশতে যাবে না কাপড়ের সাথে। এছাড়াও যদি আপনাদের কোনো কালার কম্বিনেশন নিয়ে কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানাতে ভুলবেন না। এইভাবে করে আপনারা ফুলটা কমপ্লিট করবেন। আপনারা চাইলে ফুলের ঝাড়টা আরও বড় করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, কিন্তু আমার মনে হচ্ছে এই সাইজটি পারফেক্ট। আপনারা এইভাবে করতে পারেন। মূলত এই একটা কুশন কভার করতে আপনারা যদি প্রতিদিন কাজ করতে বসেন, একটা করতে হয়তো 2 দিন থেকে 3 দিন লাগতে পারে, কারোর ক্ষেত্রে কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আমার 2 থেকে 3 দিনই লেগেছে। এভাবে 3টা ফুলে আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি পাতার কাজটা দেখাচ্ছি। আমি এখানে ডিএমসি সুতাটা নিয়েছি। ডিএমসি সুতা যেহেতু অনেক মোটা, 6 নাল থাকে একটা সুতার ভিতরে, আমি ওখান থেকে 3টা খুলে নিয়েছি। কাজের ক্ষেত্রে বলবো আমি লাচ্ছি সুতা ব্যবহার করা অনেক ভালো। ডিএমসি সুতা অনেক খরচ পড়ে যায়, দেখা যায় সুতাও ওরকম বেশি থাকে না। আপনাদের পছন্দ অনুযায়ী এখন করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করি লাচ্ছি সুতা দিয়ে করার জন্য। এখানে আমি ডাল স্টিচ দিয়ে ডালটা কমপ্লিট করব। আপনারা চাইলে এই কুশন কভারটি রেডি না করে, মানে সেলাই না করেও প্রথমে কাজ করে তারপর টেইলার করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমি বলবো আপনারা তৈরি করে কাজটা করতে, তাহলে দেখা যাবে কোথায় কোথায় ফুল হবে সেটা আপনি একটা আন্দাজ করতে পারবেন। পাতাটাও সেম একই সেলাই দিয়ে করবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।